الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। কোরআনে কারীম থেকে কিছু অংশ তিলাওয়াত করা হল। দুনিয়ার নিজাম আছে, নিয়ম আছে যে দুর্বল সবলকে তার সঙ্গে পাইতে চায়, কিন্তু দুর্বল সবলকে তার সঙ্গে পাইতে চায় এবং যেই সবল কারো সঙ্গী হয় সে নিজেকে খুবই শক্তিশালী মনে করে। যার সঙ্গী কোনো শক্তিশালী ব্যক্তি হয়, তো যদি দুর্বল হয় তবে সঙ্গীর কারণে নিজেকে সবল মনে করে, শক্তিশালী মনে করে। তো দুনিয়ার মধ্যে যত শক্তি আছে, যত শক্তির কেন্দ্র আছে, যত কিছু আছে, সব শক্তির উপরের শক্তি হইল আল্লাহ পাকের শক্তি। মানুষের সবচেয়ে বড় দুশমন মানুষের নফস আর শয়তান। দুনিয়াতে এমন কোনো শক্তি নেই যেই শক্তি এই দুইটা জিনিসকে পরাজিত করতে পারবে। কারণ শয়তান এমন, আপনি গুলি করলে গায়ে লাগবে না, থাপ্পড় দিলেও তার গায়ে লাগবে না, আগুন দিয়ে পুরাইলেও গায়ে লাগবে না, কোনো এমন না যে ইনজেকশন দিলে এটা দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে মরে যাব, শেষ হয়ে যাব, এমন। আমার আপনার ধরা ছোঁয়ার ঊর্ধ্বে শয়তানও নফস। নফস তো এমন, আপনার কি কন্ট্রোল রাখবেন এটার উপরে। খুব ভালো আছেন, এখন মনে করছেন খুব ভালো, হ্যাঁ, একজনের সাথে কথা বলছেন, একটা মহিলার সাথে কথা বলতেছেন, ভিতরে খুব একটা বিশ্বাস, তাই না, যে খুব ফ্রেশ আপনি, কিন্তু কতক্ষণ ফ্রেশ থাকবেন? যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে ফ্রেশের মধ্যে ভেজাল আসতে পারে।
সমস্যা হবেই এবং হয়েই যায়। দুনিয়াতে ফিতনাগুলো এভাবেই সৃষ্টি হয়ে থাকে, হয়েই যায়। এজন্য আল্লাহ পাক এ ব্যাপারে অনেক আগ থেকেই সতর্ক করে রাখে। কাছে যেতে পারবে না, চিন্তাও করতে পারবে না, কারণ জানে এই ব্যাপারে মানুষ এতই অসহায় যে তার কন্ট্রোল ক্ষমতা ওটার উপরে নাই। এমন এই দুর্বলতাটা তো আল্লাহ পাক ভালো জানে, কারণ নফসরেও আল্লাহ পাক বানাইছে, আর আমারে আপনারেও আল্লাহ পাকই বানাইছে। শয়তানরেও আল্লাহ পাক বানাইছে, আমাদেরকেও আল্লাহ পাক বানাইছে। এই জন্য কার ক্ষমতা কদ্দুর, উর্ফে কি বলে, ভিতরে কতটুক বাস্তবতা থাকবে, সব আল্লাহ পাক জানে, পুঙ্খানুপুঙ্খ জানে। আল্লাহ পাকের এলেমটাকে বলে এলমে মুহিত। এলমে মুহিত মানে এমন এলেম যেটার মধ্যে মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এর মধ্যে যত রকমের ব্যাখ্যা বিশ্লেষণ, যত রকমের পূর্বাপর, যত কিছু হওয়ার এমকানাত মানে সম্ভাবনা আছে, সব কিছু সম্পর্কে কে জানে? আল্লাহ পাক। একদম নখ দর্পণে সব কিছু, তাই না? তো মানুষকে তার বিবেক দিছে, জ্ঞান বুদ্ধি দিছে, এ তো সীমিত। কোন একটা বিষয়ে মামুলি কিছু বুঝতে পারে, হ্যাঁ দেখি ভালো ভালো ভালো, কিন্তু একটু পরে দেখা গেল এই ভালোটাই একবারে তার কাল হয়ে দাঁড়ায়, কারণ সে আসলে কিছু জানে না। মামুলি একটু কিছু জানছে, এক সাইড জানছে। একটা মানুষের রান্না হলো কয়েক লক্ষ সাইড আছে, একটা মানুষের কয়েক লক্ষ সাইড, হয়তো এই একটা সাইড সে জানি না ফায়সালা দিয়ে ভালো, আরো ভালো না, খুব ভালো, অতি ভালো, এমন পর্যন্ত শব্দ ব্যবহার করে। তারপরে দেখা যায় অতি ভালো এই কি করে, খুব ভালো এই কি করে, এমন জ্ঞান কত। আল্লাহ পাকের এলেম জ্ঞান এরকম না, একদম অতি, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু, তার কি জুজিয়াত, কি তাফসিলাত, এর মধ্যে কি ব্যাখ্যা, কি বিশ্লেষণ হইতে পারে, এটা কোন দিকে মন নিতে পারে, কি হবে না হবে, সব পুঙ্খান। যাই হোক, তো শয়তানও শক্তিশালী না দুর্বল, নফস শক্তিশালী না দুর্বল, তবে মানুষের জন্য শক্তিশালী, মানুষের কাছে অতি শক্তিশালী শয়তান। মানুষের নফস, মানুষের বিবেক বুদ্ধি এবং তার হিম্মত, তার ক্যাপাসিটি, যতটুকু সে নিজেকে মনে করে, এই তুলনায় অনেক শক্তিশালী। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে একেবারে দুর্বল, এত কিছুই না আল্লাহ পাকের, কিন্তু মানুষের কাছে, আমার আপনার কাছে এটা অনেক শক্তিশালী। এই জন্য দেখবেন আল্লাহ পাক কোন জায়গায় এমন বলে না, এটা তো বলছে শয়তান তোমাদের স্পষ্ট দুশ্মন, শয়তান তোমাদের শক্ত দুশ্মন, খুব বলছে, কিন্তু কোন জায়গায় বলে নাই এই দুশ্মনের মোকাবেলা করার জন্য অস্ত্র লও, লাঠি সোটা লও, এটার মোকাবেলা করার জন্য বোমা লও, মোকাবেলা করার জন্য ছুরি হাতে লও, বলছে। শুধু একটাই ওষুধ দিছে শয়তানের মোকাবেলার জন্য, প্রেসক্রিপশন মাত্র একটা, কি সেটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একটা হচ্ছে কি, তুমি সারেন্ডার করো আল্লাহর কাছে, যে আল্লাহ শয়তানের সাথে আমি পারবো না, আমি আপনার আশ্রয় চাই শয়তান থেকে, কারণ শয়তান আমার চেয়ে বড় দুশ্মন, বড় শক্তিশালী, আমেরিকার চেয়ে শক্তিশালী, বুশের চেয়েও শক্তিশালী, ক্লিন্টনের চেয়ে শক্তিশালী, দুনিয়াতে যত ক্লিকবাজ আছে তার চেয়েও বড় ক্লিকবাজ এটা, দুনিয়াতে যত বড় বুশ আছে এর চেয়ে বড় বুশ এটা, এটা বুশেরও বুশ, তাই না? এটা ক্লিন্টনেরও ক্লিকটন,
টনে টনে ক্লিক, এমন পারার কোনো জো নাই। কারো করে দিয়া যে তারে বস করবো সে সম্ভব না। এর জন্য শক্তির উৎস আল্লাহ পাকের জাত। এজন্য আশ্রয় চাই শুধু কার কাছে? আল্লাহর কাছে। শিখিয়ে দিচ্ছে সুন্দর যে দুর্বল তার শক্তিশালী দুশ্মন থেকে বাঁচতে হইলে নিজে বাঁচতে পারে না, এটা দুনিয়ার নিয়ম। সে বড় কারো কি চায়? সাহায্য চায়। শয়তানের উপরে প্রভাব বিস্তার করবে এরকম শক্তি দুনিয়াতে কারো নেই। এজন্য শুধু একটাই রাস্তা আছে, আল্লাহ পাকের আশ্রয় চাও, আল্লাহ পাকের আশ্রয় চাও। এই একটা ওষুধ শিখি, তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি শয়তানের রাজীম মরদুদ শয়তান থেকে আমি আশ্রয় চাইতেছি, পানা চাই। কত বড় দুশ্মন দেখেন, তার থেকে আমি আশ্রয় চাইতেছি। আমি অসহায় তার কাছে আশ্রয় চাইতেছি। কার? শয়তান যেরকম দুশ্মন, আমার নফস দুশ্মন। ওই যে অনেক জায়গায় দেখলে মন বড় দুশ্মন, বড় কি জানি লেখে, অনেক সময় দেখি বিভিন্ন জায়গায় বড়, ওটা বাহিরের ভিতরের, তাই না? ওটা হইল ইংরেজ, খ্রিস্টান ইংরেজ, যারা ব্রিটিশ, যারা ভারত উপমহাদেশ দখল করছে। আর নফসটা হইল মীর জাফর, ভিতরে দেখা অগলকে কি করছে? আতাত ফেরা যা করার করছে, বুঝেন না? এটার নাম নফস। এটা আপনার মনটা, এটা ভিতরে বড় শক্তি। থেকে বাঁচার কোনো পথ নাই, একটাই পথ আছে। কি সেটা? আল্লাহ পাকের শক্তিকে যদি সাথে নিতে পারেন, আল্লাহ পাকে আল্লাহকে যদি সঙ্গী বানাইতে পারেন, তাহলেই সম্ভব। আল্লাহ সম্ভব, কেউ বাঁচতে পারে, কেউ বাঁচতে। আল্লাহু আকবার। এই নফসের ধোঁকা থেকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচার কোনো পথ নাই আল্লাহকে সঙ্গী বানানো ছাড়া। আল্লাহর সাহায্য, আল্লাহর সঙ্গে, আল্লাহ আমার সঙ্গী আছেন, আমি আল্লাহ আমার সঙ্গী, বাস। এখন আল্লাহ পাক সঙ্গী হন কিভাবে? এই ব্যবস্থাপত্রটা সবাইরই দরকার মনে হয়, যে আল্লাহ পাক কিভাবে সঙ্গী হন, নাকি? যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে এই ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে, যে দুই কাম করলে আল্লাহ তোমার সঙ্গী হবে, আল্লাহ পাক তোমার সাথে থাকবেন। আল্লাহ পাক সঙ্গী থাকলে কোনো চিন্তার কারণ থাকে না। যত রকম কিছুই আসে চিন্তার, তাই না? মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদের লইয়ে রওনা দিছে। ফেরাউনের দল বল টের পাইয়া এরা তো হাইটা চলছে, আর ওরা ঘোড়া নিয়ে আসতেছে। হায়, ধরা তো পড়িয়ে গেলাম, তাই না? দেখা যাইতেছে ওই যে এসে পড়ছে, আমরা পায়ে হেঁটে, ওরা ঘোড়ায় চড়ে, আর ওরা সুসজ্জিত, অস্ত্রে শস্ত্রের সমর, অস্ত্রে সজ্জিত, আর আমরা নিরস্ত্র। বনি ইসরাঈল নিরস্ত্র, অসহায়। সামনে বাহারে কুলজুম, সমুদ্র। কি অবস্থায়? নদীতে ঝাঁপ দিলে তো বাঁচার পথ নেই, ওই দিক দিয়ে লস্কর তো ধরেই ফেলবে। বাঁচতে হইলে একটাই পথ, নদীতে ঝাঁপ দিতে হবে। ঠিক এই মুহূর্ত যে 2-4 মিনিট চিন্তা করে সিদ্ধান্ত নিবে, এই ধরনের সময়ও কি নাই, হাতে নেই। বনি ইসরাঈল বলতেছে হায় হুতাশ কইরা, ইন্না লামুদরাকুন, মুসা, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম তো গেলাম একবারে। মুসা আলাইহিস সালাম দেখেন না, উনিও সব দেখতেছেন। ফিরআউনের লস্কর এসে পড়ছে,
ওই যে সামনে সমুদ্র। এরা এত পেরেশান, মুসা আলাইহিস সালাম একটু পেরেশান। ওরা যেমন না লামত রেখুন, মুসা আলাইহিস সালাম বলতেছেন কাল্লা, কখনো না। একদম চিন্তার একটু চাপও নাই চেহারায়। ওরা বলতেছে ধরা খেয়ে গেলাম, মুসা বলছে কখনো না। সাথে সাথে বলতেছেন, কেন এই বলতে পারতেছেন? এই হিম্মতের সাথে এত শক্তি দিয়ে কেন বলতে পারতেছেন? এটা হইল বুঝের বিষয়। কি বলতেছেন? ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আল্লাহ আছেন, তিনি রাস্তা বের করবেন, তিনি রাস্তা দেখাবেন। কি করতে হবে তিনি এখনই দেখাবেন। যেই সেকেন্ডে দরকার ওই সেকেন্ডেই দেখাবেন। আগেও আমার জানার প্রয়োজন নেই, আগেও জানার প্রয়োজন নেই। এই হিম্মত। আর এটা কেন? মুসা আলাইহিস সালাম দেখতেছেন আল্লাহ পাকের দেয়া যে রোড ম্যাপ আছে, যে চক এঁকে দিচ্ছেন আল্লাহ পাক, আমি ওটা অনুপাতেই আছি। আমি যেহেতু ওটার উপরে আছি, আল্লাহর ওয়াদা আছে আল্লাহ আমার সাথে থাকবেন। আল্লাহ সাথে আছেন, পেরেশানি আর কি। ইমান বুঝেন না? ইমান কারে এর ইমান। ইমানে শক্তি পাবে কখন? আমার আপনার ইমানে তো এমন কথা বলতে পারুম না মুসিবত দেখলে, কিন্তু তারা পারে কেন? তারা তো ওই লাইনচ্যুত না বিন্দু পরিমাণ, পুরা লাইনের উপরে আছে। আমরা তো লাইনচ্যুত। লাইনচ্যুত কত রকম। একজনে বলতেছে হ্যাঁ আমার হিম্মত আছে অনেকটা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু আবার যদি জিজ্ঞেস করা হয় ভাবির লোকে দেখা দেননি, এই তো আবার আরেকটা কবিরা গুনাহ। এ কেমনে কইব যে আল্লাহ আমার লগে আছে? খবর আছে না? কইব কেন? সবকিছু আছে ঠিক, এই জন্য একটু ঘুষের লগে জড়িত আছি, এ কেমনে বলবো? ভিতরে দুর্বলতা আছে না? আল্লাহ পাক রাস্তা করে দিচ্ছে না মুসা আলাইহিস সালাম। পেরেশানির কোন কারণ। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহ গারে সাওরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না, অবস্থান নিছেন মদিনা যাওয়ার পথে, আত্মগোপন করছিলেন। গুহা, উপরে মানুষ হাঁটতেছে, দেখা যাইতেছে পাও, দেখা যাইতেছে। এরা খালি মাথা নিচু করে একটু গর্তের দিকে দেখলেই দেখতে পায়। আর ওরা তো সর্বশক্তি ব্যয় করছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করার জন্য। সম্পূর্ণ অভিযান তাদের এখন এইদিকে, এই রুখা। এই মুহূর্তে আবু বকর তো দেখতেছে হুজুর ওদের পাও দেখা যায়, আমাদের তো উপায় নেই, একটু মাথা নিচু করলেই তো আমার দেখে। আল্লাহর রাসূলও দেখতেছেন, কোন পেরেশানি নেই, বিন্দু পরিমাণ পেরেশানি। এই 1 সেকেন্ডের ব্যাপার হতো না, একটু নজর দিলেই তো হইল। এমন আশঙ্কা, এমন অবস্থা, ওই মুহূর্তে আল্লাহর রাসূলের ভিতরে পেরেশানির, চিন্তার কোনো কিছুই নাই। আবু বকর বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মানা। আবু বকর তুমি চিন্তিত হইও না, পেরেশান হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে। তাদের পুরা সাজেশ, পুরা ষড়যন্ত্র, পুরা প্ল্যান সব বরবাদ হয়ে গেছে না? বরবাদ হয়ে। এই বরবাদ আল্লাহ পাক এমনও করতে পারেন, কিন্তু দুনিয়াতে শক্তি দিয়ে শক্তির মোকাবিলা, এরকম একটা কথা আছে। এই সবকটা মানুষকে দেওয়ার জন্য, মানুষকে শিখাইবার জন্য আল্লাহ পাক
মাকড়সার জালার সামনে ওদের সমস্ত প্ল্যান, সমস্ত স্কিম খতম করে দিচ্ছে। এই জন্য একটা মাকড়সার জ্বালা অনেক রাত্রে মাকড়সার জালার কাছে আইসা পুরা ব্রেন কি হয়ে গেছে গা, শেষ হয়ে গেছে, পুরা প্ল্যান শেষ হয়ে গেছে। মাকড়সার জায়গাও দেখতেছে গুহার ভিতরে মানুষ থাকতে পারে, কিন্তু ওই যে মাকড়সার জ্বালা দেখছে, মাকড়সার জ্বালা মানুষ ভিতরে গেলে তো মাকড়সার জ্বালা থাকতে পারে না, এটা বুঝছে আর ভিতরে কি দেখে না। অথচ এটা বুঝার ওকে মাকড়সার জ্বালা বানাইতে লাগে কতক্ষণ, মানুষ ভিতরে ঢুকার পরেও তো মাকড়সা কি বানাইতে পারে, জ্বালা বানাই। পুরা দুনিয়ার পাওয়ার, সুপার পাওয়ারকে খতম করতে আছে মাকড়সার জ্বালা দিয়া। মাকড়সার জালের সামনে সব শেষ, প্ল্যান প্রোগ্রাম সব শেষ করে ধ্বংস করে দিয়ে, তাই না? এটা শুধু একটা উদাহরণ কায়েম করার জন্য হয়েছে। আল্লাহ তো এমনিই পারে। আল্লাহ পাক সাথে থাকলে সবকিছু, কোন রাস্তা নাই, কিচ্ছু নেই, চোখে মুখে পথ দেখা যায় না। এরকম হয় না অনেক সময়? কে বলছে পথ নেই? এরপরও অনেক পথ আছে। হ্যাঁ, বস্তুবাদীদের কাছে কোনো পথ না থাকতে পারে, এমন এমন পরিস্থিতি হয় মানুষের। একজন বস্তুবাদী, বস্তুতে বিশ্বাসী, ঈমান নাই বা ঈমানদার না বা ঈমানের পাওয়ার নাই, তার সামনে এমন পরিস্থিতি আসতে পারে যে আর কোনো রাস্তা খোলা নাই, চোখে মুখে কোনো পথ নাই, এটা হইতে পারে। কিন্তু যে ঈমানদার, ঈমান আছে এবং বাস্তব আল্লাহ তাআলাকে সমস্ত শক্তির অধিকারী বলেই স্বীকার করে এবং আল্লাহ তাআলার স্থান তার দিলের যেখানে রাখার দরকার সেখানেই রাখে, তার জন্য যেই মুহূর্তে কোনো রাস্তা নাই বলে বিবেচিত হয়, ওই মুহূর্তেও তার জন্য রাস্তা খোলা, দেখতে পায় না আর কিছু। যে কোনো মুহূর্তে প্রয়োজন মতেই রাস্তা খুলে যাবে, আগে খোলার দরকার কি আমার? কেমন পরীক্ষা, কঠিন পরীক্ষা না? এই কোন রাস্তা নাই, গেলাম কাছে, ঠিক এই মুহূর্তে রাস্তা খুলতে পারে। मसदूद है गो सारी तदाबीर की राहें, मसदूद है गो सारी तदाबीर की राहें, खुश हो के नहीं तुझ पे अभी बाब दुआ बन, खुश हो के नहीं तुझ पे अभी बाब दुआ बन, तुम ही दे रहमत की ये दुनिया के मसाइब, बारिश की अलामत है कि होती है हवा बन, बारिश की अलामत है कि होती है हवा बन। তো সমস্ত রাস্তা যদি তোমার তদবিরের বাঁচার সমস্ত রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তারপরেও মনে করো রাস্তা কিন্তু বন্ধ হয় না, আল্লাহর দিকে রুজু হওয়ার রাস্তা এখনো কি আছে? খোলা। खुश हो के नहीं तुझे पे अभी बाब दुआ बन, এটা এখনো খোলা, কোন মুহূর্তে এই দরজাটা বন্ধ হয় না। দুনিয়ার কোন শক্তি নাই যে এই দরজাটা বন্ধ করে দিবে। আপনার বিরুদ্ধে একজনে ষড়যন্ত্র করে, আপনার বস আছে, বসের দরজা বন্ধ করাইতে পারে। আপনার নেত্রী আছে, অনেকে নেত্রী পূজা করে, ওই নেত্রীর দরজা বন্ধ করতে পারে। অনেকে নেতা পূজা করে, ওই নেতার দরজা বন্ধ করতে পারে। অনেকে তেনা পূজা করে, ওই তেনার রাস্তা বন্ধ করতে পারে, দরজা বন্ধ করতে পারে, সব বন্ধ করতে পারে। এই জন্য আল্লাহর রাস্তাটা কেউ বন্ধ করতে পারে, আল্লাহর দরজাটা, রহমতের দরজাটা কেউই বন্ধ করতে পারে না, কারো শক্তি নেই। একটা মানুষ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সে ওই দরজা খুলে ফেলতে পারে। সারা জিন্দেগি পাপের মধ্যে ছিল, এমন সংকটাপন্ন অবস্থায় পড়ছে, আসলেই কোনো রাস্তা দেখে না। বস্তুবাদের হিসাবে, তাই না,
বস্তুর দিক থেকে চিন্তা করলে আসলেই কোনো রাস্তা নাই, তার কিছু নেই। ওই মুহূর্ত সেই রাস্তা খুলে নিতে পারে, ওই 1 সেকেন্ডেই পারে, যদি সে ঠিকই বাস্তব সে তওবা করে, অনুতপ্ত হয়, আল্লাহর প্রতি অনুরাগী হয়ে যায়, আর নিজের কৃতকর্মের জন্য বাস্তবেই অনুতপ্ত হয়, অন্তর থেকেই হয়। যদি আল্লাহকে বলে সে, গরচে ইয়া রব হাম সরাপা হে বুরে, গরচে ইয়া রব হাম সরাপা হে বুরে, अब तू लेकी ना पड़े दर पर तेरे, अब तू लेकी ना पड़े दर पर तेरे। या আল্লাহ, কোনো সন্দেহ নেই, মাথা হইতে পা পর্যন্ত আমি খারাপ আর খারাপ, পুরা জিন্দেগি খারাপের ভিতরে ছিলাম, কোনো সন্দেহ নেই। মাওলা, বুঝতে পারি নাই, বুঝতে পারছি, আপনার দরবারে আসছি, আমাকে কবুল করেন। যদি অন্তর দিয়েই সে এই আস্থাটা আসতে পারে, বাস্তবেই যদি হয়, সেকেন্ডও সময় লাগবে না, দরজা খুলতে, কোন সময় নেই। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহকে সঙ্গে পাওয়া যায় কি কাজ করলে, কি কাজ করলে আল্লাহর সঙ্গে। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। দুইটা কাম, যে তাকওয়ার জিন্দেগি ইখতিয়ার করবে। কিসের জিন্দেগি ভাই? তাকওয়ার জিন্দেগি ইখতিয়ার করবে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যে ইহসান ওয়ালা জিন্দেগি ইখতিয়ার করবে। তাকওয়ার জিন্দেগি তো বুঝি, তাকওয়া কি বুঝি? ব্রেক। গাড়িতে যেরকম ব্রেক আছে না, ব্রেক একটা গাড়ির বিরাট শক্তি, কিন্তু ব্রেক থাকলে গাড়ি ঠিক, ব্রেক না থাকলে সব কিছু ঠিক থাকলেও এটা বিপজ্জনক, গাড়ির জন্য বিপজ্জনক, ড্রাইভারের জন্য বিপজ্জনক, পথচারীর জন্য বিপজ্জনক, যেই বাড়ির কাছে দিয়ে যাইব দোকানের কাছে ওদের জন্য বিপজ্জনক, বড় বিপজ্জনক ব্রেক না থাকে। মানুষ হওয়ার জন্য একটা ব্রেকের দরকার, আর না মানুষ হবে না, পশুর মতো হবে, গরু ছাগল হবে, বরং গরু ছাগল না তার চেয়ে খারাপ হবে, শুয়োর না ভাগলা শুয়োর হইব, কুত্তা না ভাগলা কুত্তা হইব, ওই যদি ব্রেক না থাকে। ওই ব্রেকটার নাম তাকওয়া, ব্রেকটার নাম তাকওয়া। ব্রেক আছে রাস্তাতে গর্ত, ব্রেক ধরছি, গাড়ি থামাইছি, নিজেও বাঁচছি, গাড়ি বাঁচিয়েছি। ঠিক ভিতরে যদি তাকওয়া থাকে, পাওয়ার থাকে, শক্তি থাকে, আল্লাহর ভয় শক্তিটা আসবে কোত্থেকে? আল্লাহর ভয় থেকে শক্তিটা আসবে। কেউ আমাকে দেখে নাই, অন্যায় কাজ আমি করতে পারি। যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলে আল্লাহ বসা আছে, সে পারবে না, পারবে না সে অন্যায়। এটার নাম তাকওয়া। ব্রেক আছে তার, আমি পারবো না। আইন আল্লাহ, মনিবকে বুঝ দিতে পারবো, মহাজনকে বুঝ দিতে পারবো, ম্যানেজারকে বুঝ দিতে পারবো, মালিককে বুঝ দিতে পারবো, কোম্পানিকে বুঝ দিতে পারবো, বাবাকে বুঝ দিতে পারবো, স্ত্রীকে বুঝ দিতে পারবো, আল্লাহকে বুঝ দিব কিভাবে? তারা তো এরা কেউই দেখে না, কিন্তু আল্লাহ তো সব কিছু দেখেন, দিলের অবস্থাটাও জানেন। এটার নাম তাকওয়া, এটার নাম ব্রেক। যার ভিতরে ব্রেক আছে এ তো মানুষ হবে। 1 নম্বর এটা, এই তাকওয়ার জিন্দেগি যার ভিতরে আছে। আর কি? ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। দ্বিতীয় আরেকটা গুণ কি? ইহসান ওয়ালা জিন্দেগি আছে। ইহসান কাকে বলে? ইহসান হইল যেই কাজ যেমনে করলে আল্লাহ পাকের কাছে কবুল হবে, ওই কাজ ওইভাবে করার নাম হইল ইহসান। যেই কাজ যেভাবে করলে ওই কাজের ফল আসবে, ওটার নাম হইল, ওই কাজ ওইভাবে করার নাম হইল ইহসান। উদাহরণ তো দেখে, এখান থেকে ইঞ্জিনিয়ারদের মতে পরীক্ষা অনুসারে দেখা গেল যে এখান থেকে
20 ফুট বা 30 ফুট নিচে পানি পাওয়া যাবে। কত ফুট নিচে? 30 ফুট নিচে পানি পাওয়া যাবে। এখন একজনে যদি 40 ফুটও গর্ত করে, কিন্তু গর্তটা সোজা করে নাই, গর্তটা বাঁকা করে করছে, এমনি পানি আসবে? কাজ করছে কিন্তু ফল নেই। কি নাই? হ্যাঁ, তার এই কাজে ফল হইতো যদি এটা নিয়ম মোতাবেক করত। নিচের সোজা নিচের দিকে করার দরকার ছিল, যদি সোজা নিচের দিকে করত তাহলে কি পানি বেরিয়ে আসে। ঠিক এরকম যেই কাজ যেভাবে করলে ফল ফসল হবে, ওটাকে ওইভাবে করার নাম হইল ইহসান। তাকে ওইভাবে করার নাম কি? ইহসান। ইহসান অর্থ দয়া না, ইহসান অর্থ হইল আল ইহসান নেকো করদান, শানদার বানানা। প্রত্যেক জিনিসকে যেটা যেভাবে করলে ফল ফসল হবে, ফলদায়ক হবে, ওটাকে ওইভাবে করার নাম হইল ইহসান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কোন জিনিসের নাম? রাসূল সাল্লাম উত্তর দিবেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, এমন ধ্যান খেয়াল নিয়ে করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। আল্লাহ নামাজ পড়ছো তো এমন হুজুরি কলব, এমন ধ্যান যে তুমি যেন আল্লাহকে দেখতেছ। তুমি দান সৎকা করতেছো তো দান সৎকারের জন্য এমন করো যেন আল্লাহকে দেখে তুমি করতেছো। সমাজ রে দেখা না, অমুক রে দেখা না, তমুক রে দেখা না, কাকে দেখা? আল্লাহ রে দেখা। আমার এটা আল্লাহ দেখছেন, আমি আল্লাহরে দেখানোর জন্যই করি, আর কারো দেখানোর জন্য। এই ভাব, বলেন তো এই ইবাদতটা কেমন হবে? কমপক্ষে এতটুক তো তুমি অবশ্যই করতে হবে। এই ধ্যান খেয়ালটা তো রাখতে হবে যে তুমি আমি যেন আল্লাহকে দেখতেছি, এই ভাব সৃষ্টি করতে পারছো না, এতটুক তো অবশ্যই করতে হবে। ফাইন্নাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ তোমাকে দেখতেছেন, এই ভাবটা তো রাখতে, আমি যা করতেছি আল্লাহ কিন্তু দেখে। আমি কি এটা আসলে আল্লাহর জন্য করি, নাকি অন্য কোনো মনস্ক আছে, অন্য কোনো ভাব আছে, অন্য কোনো ফিকির আছে, অন্য কোনো চিন্তা আছে, নাকি আসলে শুধু একমাত্র আল্লাহর জন্যই করি? আল্লাহ তো এটা দেখতেছে। এই যদি হয় ইবাদতের মধ্যে, আমলের মধ্যে শান, এটাকে ইহসান বলে, তাহলে এই ইবাদত কত দামি, কত কবুল, তাই না? এই দুই কাজ যার ভিতরে আছে, তাকওয়া আর ইহসান, আল্লাহ পাক বলেন আমি তার সঙ্গী, আমি তার সাথী। চাই সে ওই সাহাবীদের জমানার মানুষ হোক, চাই সে 2008 সনের মানুষ হোক, চাই সে 1429 হিজরির মানুষ হোক, বা 1500 হিজরির মানুষ হোক, 1600 হিজরির মানুষ হোক, তাই না, 3000 সনের মানুষ হোক, যেই সনের মানুষ হোক, যেখানকারই হোক না কেন, মান কানু হাইসু কানু, যেই হোক না কেন, ধনী হোক চাই গরিব হোক, ও হাইসু কানু, যেখানকারই হোক না কেন, মক্কার হোক বা মদিনার হোক বা বাংলাদেশের হোক বা শ্রীলঙ্কার হোক, যেখানেরই হোক না কেন, আমি তার সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।